কমলা সোহানী রসায়নবিদে পিএইচডি অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী। 1911 সালের 18 জুন মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তার বাবা নারায়ণ রাও ভাগবত আর কাকা মাধব রাও ভাগবত তৎকালীন টাটা ইনস্টিটিউট অফ সায়েন্সের, যা কিনা পরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে পরিণত হয়েছিল, সেখানে রসায়নবিদের প্রাক্তন ছাত্র ছিলেন। কমলা সোহানী সেই পারিবারিক ঐতিহ্যই অনুসরণ করে 1933 সালে বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ এবং পদার্থবিদ্যায় স্নাতক হন। তারপর তিনি সেখান থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের রিসার্চ ফেলোশিপের জন্য আবেদন করেন, কিন্তু তার এই আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল। আর এই প্রত্যাখ্যান কে করেছিলেন জানেন? তৎকালীন সেখানে ডিরেক্টর ও নোবেল বিজয়ী ডক্টর সিভি রামন। আর কারণটা ছিল এই যে সেই সময় নাকি নারীরা গবেষণার কাজে যথেষ্ট বিবেচিত বলে গণ্য নয়। কিন্তু কমলা সোহানী সাহসিকতার পরিচয় দেখিয়ে তার এই প্রত্যাখ্যানের প্রতিক্রিয়া জানিয়ে, আর সেটা জানিয়েছিলেন সত্যাগ্রহের মাধ্যমে। আর এর ফলে একটা মাইল ফলক নিদর্শন তৈরি হলো ইতিহাসে। তারপর থেকেই ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউট বেঙ্গালুরুতে কমলা সোহানীর গ্রহণযোগ্যতা কাজের জন্য মহিলাদের জন্য প্রতিষ্ঠানে গৃহীত হওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আর ঠিক এর 1 বছর পর থেকেই ভারতীয় মহিলারা এই ইন্ডিয়ান ইনস্টিটিউটে ভর্তি হতে পারলেন। এবার আসা যাক তার কর্মজীবন এবং গবেষণা নিয়ে। আইআইএসসি তে কমলার পরামর্শদাতা ছিলেন শ্রী শ্রীনিবাসয়। এখানে তিনি দুধ, ডাল আর লেবুতে প্রোটিন নিয়ে কাজ করেছিলেন, যেটা সেই সময় ভারতীয় প্রেক্ষাপটে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। 1936 সালে তিনি এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তার 1 বছর পর তার নিবেদন ও গবেষণার দক্ষতা প্রফেসর সিভি রামনের আইএসসি তে মহিলাদের প্রবেশ করার সিদ্ধান্তকে প্রভাবিত করে। এরপর তাকে ফ্রেডরিক জি হকিন্স গবেষণাগারে ডক্টর ডেরেক রিটারের অধীনে কাজ করার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নিমন্ত্রণ জানানো হয়। তিনি নিউএনহ্যাম কলেজের ছাত্রী ছিলেন আর 1937 সালে ম্যাট্রিকুলেশন করেন এবং বায়োলজিক্যাল ন্যাচারাল সায়েন্সের ট্রিপসে অধ্যয়নরত ছিলেন। রিক্টার চলে গেলে তিনি ডক্টর রবিন হিলের অধীনে কাজ করেন এবং উদ্ভিদের টিস্যু অধ্যয়ন করেন। আলুতে গবেষণা করে তিনি এনজাইম সাইটোক্রোম সি আবিষ্কার করেন, যা ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই সাইটোক্রোম সি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং মানুষের কোষেও পাওয়া যায়। তিনি 14 মাসে থিসিস সম্পন্ন করেন, আর যেটা কিনা ছিল 40 পৃষ্ঠার মাত্র দীর্ঘ থিসিস পেপার। আর সেটা মানে অনেক বেশি দীর্ঘ পিএইচডি থিসিস পেপার জমা দেওয়া থেকে একটা প্রস্থানের জায়গা তৈরি হলো। 1939 সালে কমলা সোহানী পিএইচডি পাওয়ার পর তিনি ভারতে ফিরে আসে। তিনি স্বাধীনতা আন্দোলনে যোগদান করার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু পরে তিনি নয়াদিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক এবং প্রধান হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি ভিটামিনের প্রভাবের ওপর সহকারী পরিচালক হিসাবে কুনুরের পুষ্টি গবেষণা ল্যাবরেটরিতে কাজ করেন। তিনি 1947 সালে এমভি সোহানী নামে একজন অভিনেতাকে বিয়ে করেন এবং বোম্বে চলে আসেন। তিনি রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্সের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক হিসাবে লেগুমির পুষ্টির দিক দিয়ে কাজ করেন। বৈজ্ঞানিক সম্প্রদায়ের বিদ্যমান লিঙ্গ পক্ষপাতের কারণে ইনস্টিটিউটের পরিচালক পদে তার নিযুক্ত হতে মনে করা হয় 4 বছর দেরি হয়েছিল। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের পরামর্শে কমলা নীরা অর্থাৎ বিভিন্ন প্রজাতির তালের ফুল থেকে আহরিত রস নিয়ে কাজ শুরু করেন। তিনি পানীয়টিতে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রন খুঁজে পেয়েছেন। দেখা
গেছে এই উপাদানগুলি খেজুরের গুড় আর গুড়ের মধ্যে নীরার ঘনত্বকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। পরবর্তী গবেষণাগুলি থেকে জানা যায় যে এটি সস্তা খাদ্য তালিকাগত সম্পূরক হিসাবে উপজাতীয় সম্প্রদায়ের অপুষ্ট কিশোরী, শিশু এবং গর্ভবতী মহিলাদের খাদ্যে নীরার অন্তর্ভুক্তি স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতির দিকে পরিচালিত করে। তিনি এই বিষয়ে তার কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। কমলা সাহানি কনজিউমার গাইডেন্স সোসাইটি অফ ইন্ডিয়ার অর্থাৎ CGSI এর সক্রিয় সদস্য ছিলেন। তিনি 1982 থেকে 1983 সাল 1 বছরের জন্য CGSI এর সভাপতি নির্বাচিত হন এবং তিনি কিমত নামক সাংগঠনিক ম্যাগাজিনের জন্য ভোক্তা নিরাপত্তার উপর নিবন্ধ লেখেন। নয়াদিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের আয়োজিত একটি সম্বর্ধনা অনুষ্ঠানের সময় ভেঙে পড়ার পরপরই তিনি 1998 সালে মারা যান।